আমরা সবাই জানি আজকে NIOS DLED এর কেসটা কলকাতা হাইকোর্টে 17 নম্বর এজলাসে স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আন্ডারে উঠেছিল 7 নম্বর সিরিয়ালে। তো এই কেসটার কি আপডেট হয়েছে, আজকে কি অর্ডার এসেছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এই কেসটা যেদিন আগে হিয়ারিং হয়েছিল ওই দিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার অর্ডার দিয়েছিলেন পর্ষদকে, যে পর্ষদকে নিজের একটা সাবমিশন জানাতে হবে যে পর্ষদ NIOS DLEDদের ব্যাপারে কি ভাবছে। তো এই কেসটার হিয়ারিং ছিল কিন্তু 4 জানুয়ারি, কিন্তু কোনো কারণবশত 4 জানুয়ারি এই কেসটার হিয়ারিং হয়নি। আজকে কিন্তু 9 জানুয়ারি এই কেসটার হিয়ারিং হয়েছে এবং পর্ষদ নিজে সাবমিশন দিয়ে দিয়েছে। পর্ষদ নিজের সাবমিশনে কিন্তু জানিয়েছে স্পষ্টভাবে যে 28 নভেম্বর 2023 যে রায়টা এসেছিল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, যেখানে স্পষ্ট বলা আছে যে NIOS DLEDরা ফ্রেশ কোনো প্রাইমারি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না এবং তাদের সিলেকশনও হবে না। সেই রায়টা মাথায় রেখেই পর্ষদ কিন্তু নিজের সাবমিশনটা দিয়েছে। পর্ষদও চায় না যে নতুন প্যানেল প্রকাশিত হবে সেই প্যানেলে যেমন NIOSরা থাকে। এই সাবমিশনটা কিন্তু পর্ষদ আজকে কোর্টে জমা করেছে। এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার NCTEকে একটা সাবমিশন জমা করতে বলে যে এই ব্যাপারটা নিয়ে NCTE কী ভাবছে। NCTEকে কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যেই একটা সাবমিশন জমা করতে হবে এবং সেখানে বলতে হবে তারা NIOS DLEDদের নিয়ে কী ভাবছে। এই কেসটার পরবর্তী হিয়ারিং আছে 18 জানুয়ারি। আশা করছি ওই দিন যদি NCTE নিজের সাবমিশন জমা দেয় তাহলেই কিন্তু এই কেসটার একটা মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপাতত পর্ষদ কিন্তু রেগুলার DLEDদের পক্ষেই রয়েছে। পর্ষদও চায় না যে NIOSদের নিয়ে প্যানেলটা প্রকাশিত হোক। তো বন্ধুরা, আজকে এতটুকুই আপডেট ছিল NIOS কেসের। তো এছাড়াও অন্যান্য যে কেসগুলি আছে সেই কেসের যাবতীয় আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।